হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সানাস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি বাচ্চাদের জন্য হোমমেড সেরেলাক বানাবো। তার জন্য এখানে যা যা উপকরণ লাগে সব কিছু ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে খালি প্যানে একটু ভেজে নিয়েছি হালকা, যেন ব্লেন্ড করতে সুবিধা হয়। তো এখানে আমি নিয়েছি ভাতের চাল, 2 রকম ডাল, মসুরের ডাল, খেসারির ডাল আর হচ্ছে গম, ভুট্টা, তারপর কাজু বাদাম, কাঠবাদাম, চীনাবাদাম, খেজুর, কিশমিশ। তো এগুলো নিয়েছি। তো তারপর হচ্ছে ব্লেন্ড করে রেখেছিলাম। আপনাদের যাদের ছোট বাচ্চা আছে আপনারা চাইলে এভাবে হোমমেড সেরেলাক বানিয়ে রাখতে পারেন। এটা খুবই উপকারী বাচ্চাদের জন্য। আর হচ্ছে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করেছি এখানে মুরগির মাংস, পটল ভাজি, তারপর হচ্ছে করলা ভাজি, মসুরের ডাল আর একটা ভর্তা করেছি। এই ভর্তাটা হচ্ছে পটলের যে খোসা, ওই খোসা দিয়ে আর কালিজিরা দিয়ে ভর্তা করেছি। তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভেজে তারপর হচ্ছে পটলের যে খোসাটা ওটা হালকা একটু ভাপিয়ে নিয়ে তারপর হচ্ছে তেলে ভেজে কালি জিরাটাও ভেজে তারপর হচ্ছে এটা পাটায় বেটে ভর্তা করেছি। এটা অনেক মজার হয়। তো পটলের খোসা অনেকে এমনিতেই ভর্তা করে কালিজিরা ছাড়া, তো আমার আবার কালিজিরা ছাড়া ভালো লাগে না। কালিজিরা দিলে এটার টেস্ট অনেক ভালো আসে। আর এটা ছিল সন্ধ্যার পরে নাস্তার জন্য। এখানে হচ্ছে 4 পিস চিকেন নিয়েছি, এটা ফ্রাই করব। তো এখন আসলে সন্ধ্যাও বলা চলে না, রাত প্রায় 9টা বাজে। সন্ধ্যার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তারপর উঠে দেখি 9টা বাজে। তো হঠাৎ করে মনে হলো যে কিছু নাস্তা বানাই। আমার আসলে নাস্তা বানালে এই 9টা-10টা এই টাইমে বানানো হয়। আমার হাজব্যান্ড ওই টাইমে বাসায় আসেন আর হালকা পাতলা নাস্তা করে ওনার কিছু কাজ থাকে, কাজ করে তারপর হচ্ছে রাতের খাবার খান। তো এখানে আমি হচ্ছে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর হচ্ছে এখানে আটার মধ্যে লবণ আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে কুট করে নিয়েছি। তো কুট করে রেখে দিয়েছি। আমার হাজব্যান্ড একটু বাইরে গেছেন ছেলেকে নিয়ে, ওনারা আসলে তারপর হচ্ছে আমি ভেজে নিব আরেকবার কুট করে। তো এই তো পানিতে ভিজিয়ে ডাবল কোট করে রেখেছি। তো এই তো তারপর হচ্ছে ভেজে নিচ্ছিলাম। যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার হাজব্যান্ড আসলে বাইরের তৈরি কোনো কিছু পছন্দ করেন না খেতে। যে কোনো নাস্তা হোক বা ভাজা পোড়া হোক, বাহিরের কোনো জিনিস তিনি খুব একটা পছন্দ করেন না। এজন্য আমি বেশিরভাগ সময় চেষ্টা করি ঘরে বানানোর। বাইরেটাও খাওয়া হয় খুব কম, মাঝে মাঝে খাওয়া হয়। বেশিরভাগ ঘরেই বানাই আমি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।